শেফালির মা, মাছের মাথাটা শেফালিকে দাও। ওর সামনে এইচএসসি ফাইনাল পরীক্ষা, ওর এখন ভালো ভালো খাবার দরকার। বাবা, আমার মাছের মাথা খেতে ইচ্ছে করছে না। এ কথা বললে তো চলবে না মা। সুস্থ শরীর রাখতে হলে পুষ্টিকর খাদ্য বেশি বেশি খেতে হবে। বাবা, খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস। আমি এখন খাবো না মা, ক্ষুধা নাই, শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাবো। সারাদিন টোটো করে মহল্লার মধ্যে ঘুরে মন্টুর দোকানের ভাজা পোড়া খেলে ক্ষুধা থাকবে কি করে? আর সারা রাত জেগে মোবাইল চালালে শরীর ভালো থাকে? আচ্ছা, ছেলেটাকে নিয়ে কি করি বলো তো? ও তো হোটেলের ভাজা পোড়া খাওয়া ছাড়া কিছুই বোঝে না। বুঝবে বুঝবে, যেদিন শরীর খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বে, সেদিন ঠিকই বুঝবে। কিরে মা, তুই চুপচাপ বসে আছিস কেন? খা, মাছের মাথাটা নে, খা। মা, আজকে আমার দুধ খেতে ইচ্ছে করছে না, তুমি ভাইয়াকে দাও। কি যে বলিস না, ফিরোজ খাবে দুধ। একটু আগে মন্টুর হোটেল থেকে ভাজা পোড়া খেয়ে এসছে, তোর জন্য আনছি, তুই খা নে। আচ্ছা ঠিক আছে, দাও। নে। আমার জন্য এনেছো তো, আমি খাচ্ছি। ও মা, মা, ও মা, ও মা, মাগো, ও মা, মা, ভাইয়ের আওয়াজ মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। কি বাবা, কি বাবা, কি বাবা, কি হচ্ছে ভাইয়া? মা বুকের মধ্যে জ্বালা পোড়া করতেছে মা, আমি মনে আর বাঁচবো না মা। কথা বলিস না বাবা। শেফালি, তোর বাবাকে ফোন কর, ফোন করে বল ফিরোজের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি আসতে বল। করছি মা, এখনই ফোন করছি। বুঝলে মিজানুর ভাই, সরকারের চেষ্টায় আমাদের দেশটা কিন্তু দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছেন রহমান ভাই। এখন আবার ফোন দিল কে? হ্যালো, কি বলিস? খুব অসুস্থ? ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা, রাখি। কি হয়েছে রহমান ভাই? কি অসুস্থ? আমার ছেলেটা হঠাৎ করে খুব পেটের ব্যথা করছে, সহ্য করতে পারছে না। ওর আবার একটা বদ অভ্যাস আছে, ও খুব ভাজা পোড়া খায়। ওখানে ডাক্তারের কাছে নিতে হবে। বুঝতে পেরেছি রহমান ভাই, আপনি একটা কাজ করেন, ওকে নিয়ে তাড়াতাড়ি মিরপুরে ইউনানি হাসপাতালে নিয়ে যান। ওইখানে ইউনানি চিকিৎসার সুব্যবস্থা আছে। আমি যাই, ছেলেকে নিয়ে হাসপাতালে যাই। ঠিক আছে, যা। মা, মা, পেটের জ্বালা বুকের জ্বালা সহ্য করতে পারতেছি না মা। বাবা, আর একটু সহ্য কর, তোর আব্বা আসতেছে, মনে হয় পথে আছে। ভাইয়া, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে আব্বা এসে হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কই আমার ফিরোজ কই? আব্বা, ও বাবা, হায় হায়, আমার ছেলেটা তো খুব কষ্ট পাচ্ছে। ও বাবা, বাবা তুই চিন্তা করিস না, তুই চল, তোর ইউনানি চিকিৎসকের কাছে নিয়ে যাব, চল। কি বলেন আব্বা, ইউনানি চিকিৎসা কেন? ইউনানি চিকিৎসক যারা, তারা অনেক লেখাপড়া করে বিএম ইউএস পাস করে, মানে এই ডিগ্রি লাভ করে তারপরে ডাক্তার হয়েছে। চল, সেখানে নিয়ে যাবো, গেলেই ঠিক হয়ে যাবে। চল চল, ধর ধর মা, ও মা, শেফালি ধর ধর।
ভয়ের কিছু নেই। এই ওষুধগুলো নিয়মিত খেলে পেটে ব্যথা কমে যাবে। এই ওষুধগুলোতে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অবশ্যই ভাজা পোড়া খাওয়া বন্ধ করতে হবে। আমি অনেক দুঃখিত ম্যাডাম, আসলে না বুঝে এতদিন ইউনানি চিকিৎসা সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল আমার। কিন্তু এখানে এসে আমার ধারণা পাল্টে গেছে। দেখলাম অনেকেই চিকিৎসা নিচ্ছে। আপনার মতো অনেকেই ইউনানি চিকিৎসার অগ্রগতির বিষয়ে জানেন না। এখন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 5 বছর মেয়াদী BUMS ও 1 বছর মেয়াদী ইন্টার্নশিপ শেষ করে আমরা সরকারি হাসপাতালগুলোতে ইউনানি গ্র্যাজুয়েট চিকিৎসক হিসেবে কাজ করছি। সরকার প্রতিটি হাসপাতালে একজন করে ইউনানি চিকিৎসক নিয়োগ দিয়েছেন। মানুষ যেন বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন সেই ব্যবস্থা করেছেন। বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। আমাদের মহল্লার মিজানুর ভাই অবশ্য আজকে আমাকে এই তথ্যই দিয়েছেন। আমার বাপদাদাও ইউনানি চিকিৎসা খুব পছন্দ করতেন। সরকার ইউনানি চিকিৎসা ব্যবস্থাকে আমাদের জন্য বিনামূল্যে করে দিয়েছেন। এই জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ এবং এই সরকারকে অনেক অনেক ধন্যবাদ। প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আমরা সরকারি হাসপাতালের রোগীদের ইউনানি চিকিৎসা দিয়ে যাচ্ছি। এখনকার ইউনানি চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, অনেক আধুনিক। মুখের বিভিন্ন দাগ দূর করতে ইউনানি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত। ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় ইউনানি চিকিৎসার উন্নয়নে আরও গবেষণা চলছে। বর্তমান সরকার ইউনানি চিকিৎসা ব্যবস্থাকে আরও প্রসারের পরিকল্পনা করছে, আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এটা তো খুবই ভালো সংবাদ। বাবা, আমি একটা কথা বলতে চাই। বলবি? বল। ফারিয়া ম্যাডাম ঠিকই বলেছে, মুখের দাগ দূর করতে ইউনানি চিকিৎসা অত্যন্ত কার্যকরী একটি ব্যবস্থা। এই যে দেখো, আমার মুখে এখন কোনো দাগ আছে? নেই। এই দাগ দূর করা কিভাবে সম্ভব হয়েছে জানো? আমি ইউনানি চিকিৎসকের ঔষধ ব্যবহার করে সুফল পেয়েছি, কিন্তু ভয়ে তোমাদের কাছে বিষয়টা গোপন রেখেছি। চিন্তায় ছিলাম এই চিকিৎসার বিষয়টি তোমরা যদি মন থেকে ভালোভাবে গ্রহণ না করো, তাই তোমাদেরকে জানাইনি। বাবা, ভালোভাবে পড়াশোনা শেষ করে আমিও ওনার মতো BUMS ডিগ্রিধারী চিকিৎসক হয়ে ইউনানি চিকিৎসার প্রসারে ভূমিকা রাখতে চাই। তুমি ইউনানি চিকিৎসক হবে, এটা তো খুবই ভালো কথা। এই যে রাজধানীর মিরপুরে ইউনানি মেডিকেল কলেজ তো দেখছেন, প্রতি বছর এখান থেকে অনেক ছাত্রছাত্রী বের হচ্ছে। তাহলে কথা ফাইনাল, আমার মেয়েও আপনার মতো একজন BMUS ডিগ্রিধারী ইউনানি চিকিৎসক হয়ে মানুষের সেবা দেবে। ইউনানি এক ধরনের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি যা দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে অধিক বিকাশ লাভ করে। এটি পার্শ্বিক আরবি ঔষধ সৃজন পদ্ধতির একটি ঐতিহ্যকে বোঝায়, যা গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস ও রোমান চিকিৎসক গ্যালেনের শিক্ষার উপর ভিত্তি করে সৃষ্ট এবং আরব এবং পার্শ্বিক চিকিৎসক যেমন আল রাজি, ইবনে সিনা, আল জাহরাবি এবং ইবনে আল নাফিস দ্বারা সম্প্রসারিত এবং বিকশিত এক চিকিৎসা ব্যবস্থা।